ছোট বোনটা ভাইয়ের কাছে এসে ভাইয়ের বুকের মধ্যে মাথা ঠেকায় কাঁদতেছিলেন, ভাইজান স্বামী শহীদ হয়ে গেল, আমার 5টা বেটা ছিল এই কারবালায় শহীদ হয়ে গেছে, আমার বড় ভাইটা শহীদ, আমার আব্বাজানকে বেঈমানগুলি শহীদ করেছে, ওরা আপনাকে দাওয়াত করে এনে আজকে কারবালায় শহীদ করার জন্য ঘিরে ধরে রেখেছে। আমার কলিজার টুকরাগুলি কারবালার ময়দানে শহীদ, আপনিও চলে যাচ্ছেন, কে আমাদেরকে দেখে রাখবে? ইমাম হুসেন চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, বোন আল্লাহর আমানতে তোমাদেরকে দিয়ে যাচ্ছি, সাবধান, 3টে ওসিয়ত তোমাকে করে যাচ্ছি জয়নাব, কোনদিন আমার জয়নুলকে কষ্ট দেবা না, সন্তানের মতো লালন করবা। নানার দিনের জন্য জয়নুল আবেদিনকে রেখে গেলাম, নানার দিনের জন্য জয়নুল আবেদিনকে রেখে গেলাম, নানার দিনের জন্য জয়নুলকে রাখলাম। সেই জয়নুল আবেদিনের সন্তান ইমাম মোহাম্মদ বাকের, ইমাম মোহাম্মদের বাকের সন্তান ইমাম হজরতে ইমাম জয়নুল আবেদিনের সন্তান ইমাম মোহাম্মদ বাকের, ইমাম মোহাম্মদ বাকের সন্তান ইমাম জাফর সাদেক, ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু আনহুর বায়াত মুরিদ ছিলেন, ছাত্র ছিলেন আমাদের মাযহাবের ইমাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। একবার জোরে বলা যাবে কি মারহাবা? নানার উম্মতের জন্য রেখে গেলাম জয়নুলকে। সেই নানার উম্মত কিভাবে এই পৃথিবীতে ইলম ছড়িয়েছে দেখেন। ইমাম জয়নুল আবেদিনের সন্তান ইমাম মোহাম্মদ বাকের, ইমাম মোহাম্মদ বাকের সন্তান ইমাম জাফর সাদেক, ইমাম জাফর সাদেকের ছাত্র ছিল ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। পৃথিবীতে ইলম কিভাবে আসছে দেখেন। ইমাম জাফর সাদেকের ছাত্র ছিলেন ইমাম হযরত বাইজিদ বুস্তামি। এইভাবে পৃথিবীতে বহু বড় বড় বুজুর্গরা এইভাবে পৃথিবীতে এসেছে। বড় বড় বুজুর্গ ওলিদের ধারাটা ইমাম জয়নুল আবেদিন থেকে এসেছে, আউলিয়া কেরামের ধারা, সচ্চা আউলিয়া কেরামের ধারা ইমাম জয়নুল আবেদিন হয়ে এসেছে। ইমাম হুসেন বললেন, বোন রে, আমি জয়নুলকে রেখে যাচ্ছি আমার নানার দিনের জন্য। এ জয়নুল, তুমি আমার জয়নুলকে কষ্ট দিও না, সন্তানের মতো লালন করো। আমার শাহাদাতের পরে ওরা আমার সাথে জুলুম করবে, আমার শরীরকে ছিন্ন বিচ্ছিন্ন করবে, কেটে টুকরা টুকরা করবে। আমি জানি আমার শাহাদাতের পরে ওরা আমার উপরে জুলুম করবে। জয়নব, জুলুমের সময় আমার সকিনা আমাকে খুব মহাব্বত করে, আমার প্রিয় কলিজার টুকরা কন্যা, তাকে আমার কাছে আসতে দিও না, তোমরা মাতম করিও না। শিয়ারা যেটা করে থাকে, ইমাম হুসেন নিষেধ করেছিলেন, তোমরা মাতম করবে না, চুল ছিঁড়বে না, পিঠ কাটবে না, বুক চাপড়াবে না। আমার নানার নিষেধ। জয়নব, আর একটা ওসিয়ত করতেছি, আমরা হকের জন্য জীবন দিয়েছি, মিথ্যার সামনে মাথা নত করি নাই। পৃথিবীর কোন রাজা বাদশার কাছে আমাদের হত্যার ফাসলা টানতে যাবে না। একসাথে বলুন আল্লাহু আকবার। কতটুকুন হকের উপরে জেদে থাকলে, মিথ্যার কাছে মাথা নত না করলেও ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু নিজের কলিজার টুকরো বোনকে শিখে যাচ্ছে, কোনোদিনও কোন পৃথিবীর রাজা বাদশার সামনে আমাদের হত্যার ফাসলা টানতে যাবে না, বিচার দিতে যাবে না। আমাদের ফায়সালা আসমানে হবে, মেহশরের মাঠে হবে, এই বিচার আমার রাসূল করিম করবে। সাবধান, পৃথিবীর কোন রাজা বাদশার কাছে ফাসলা টানতে যাবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ধীরে ধীরে চালাও সুরি সীমার আমারি গলায়, জয়নুল আবেদিনের কান্দন শুনতে দাও আমায়, জয়নুল আবেদিনের কান্দন শুনতে দাও আমায়। আমার নানা নবী ছিল
উম্মতের শাফায়াতকারী হল তরাইবেন আমার নানা হাসর বেলায় জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও আমায় ধীরে ধীরে চালাও সুরি সীমার আমারি গলায় জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও আমায়। হযরত জয়নবের কাছ থেকে বিদায় নিয়ে ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন জিহাদের ময়দানে। ইমাম ইবনে কাসির সহ বিশ্ববিখ্যাত ইমামরা কিতাবের মধ্যে লেখেন, একজন বীর মুজাহিদ 3 দিন ধরে তৃষ্ণার্ত, চোখের সামনে সব সন্তান শহীদ হয়ে গেছে, একটা সন্তান ব্যতীত কোনো সন্তান আর দুনিয়াতে নাই। আপনজন সাথী বর্গ মুহিব্বিনরা শহীদ হয়ে ঘুমিয়ে আছে। শহীদদের কাতারে 70 জন শহীদকে তিনি কাতারে শুয়ে রাখলেন। 70 জন কাতারে শহীদ, 70 জনকে শাহাদাত শুয়ে রেখে জুলফিকার তলোয়ার হাতে নিয়ে ইমাম হুসেন ময়দানে দাঁড়িয়ে গেলেন একা। 22,000 সৈন্য হযরত ইমাম হুসেনের সামনে, উনি একা একা লড়াই শুরু করলেন 22,000 মানুষের সাথে। একসাথে বলা যাবে কি আল্লাহু আকবার? না না, আরো জোরে বলেন। এজন্যই নবীর নানার উম্মত, এজন্যই তার নানার উম্মত, এজন্য হুসাইনের নানার উম্মত, এজন্যই হুসাইনের নানার উম্মত কিয়ামত পর্যন্ত মিথ্যার সামনে কখনো মাথা নত করে নাই, আর কখনো করবে না। কথা বলেন ঠিক না বেঠে? যদি ওই দিন উনি মাথা নত করতেন, কিয়ামত পর্যন্ত ইমাম হুসাইনের নানার উম্মত মিথ্যার সামনে মাথা নত করত। আপনি কল্পনা করতে পারবেন একা 22,000 মানুষের সামনে দাঁড়িয়ে জিহাদের জন্য দাঁড়িয়েছে একা। আপনি মুহূর্তটা কত কঠিন ছিল আপনি বুঝতে চিন্তা করেন। একা দাঁড়িয়েছে, শাহাদাতের কঠিন লিপসা নিয়ে নানার দিনকে বাস্তবায়ন করতে যাই একা জিহাদের ময়দানে দাঁড়ানো। 70 জন সাথী সন্তানদেরকে শহীদের কাতারে রেখে দিয়ে 3 দিনে তৃষ্ণার্ত ক্ষুধার্ত ইমাম হুসেইন সেই দিন একা ময়দানে দাঁড়িয়েছেন আর জিহাদ শুরু করলেন। সেই দিন যুদ্ধ করতে 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 একটানা দুটানা 133টা তীর ওনার শরীরটাকে ঝাঁঝরা করেছিল। 21টা বর্ষার আঘাত শরীরে ছিল, 21টা তলোয়ারের আঘাত ওনার শরীরকে ঝাঁঝরা করেছিল, কিন্তু তারপরেও তিনি মিথ্যার কাছে মাথা নত করে নাই। তিনি হুসাইনি, তিনি হুসাইন, আমরা তারই অনুসারী। কথা বলেন ঠিক না বেটে? আমরা হুসাইনি। জোরে বলেন আমরা কি? জোরে বলেন আমরা কি? আমরা হুসাইনি, আমরা হুসাইনি। মিথ্যার কাছে মাথা নত না করা হুসাইনি। আমরা আকাবিররাও জীবনের শেষ সময় পর্যন্ত সত্যের উপরে দায়েম ছিলেন। কথা বলেন ঠিক কিনা? মিথ্যার কাছে মাথা নত করেন। আহা, ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হবেন, সীমার বুকের উপরে চেপে ধরে গলার মধ্যে তলোয়ার চাপ দিয়ে ধরছে। ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু বললেন, সীমার আমি তোমাকে চিনছি। আমার নানা 50 বছর আগে আমাকে বলেছিলেন, হুসাইন আমি স্বপ্ন দেখেছি তোমার রক্তের মধ্যে একটা কালো কুকুর মুখ লাগিয়েছে। নবীদের স্বপ্ন ওহী। নবীদের স্বপ্ন কি? ওহী। আল্লাহ জানাইছেন বন্ধু আপনার হুসাইনকে শহীদ করা হবে, তার রক্তে একটা কালো কুকুর, জাহান্নামের কুকুর মুখ লাগাবে। আহা, ইমাম হুসাইন বললেন, সীমার আমি তোমাকে চিনতে পেরেছি। কালো ডোরা কাটা কুকুর। সীমার ছিল শ্বেতি রোগী, কোথাও কালো ছিল কোথাও সাদা ছিল, কোথাও কালো ছিল কোথাও সাদা ছিল, ডোরা কাটা কুকুরের মতো দেখা যেতে থাকে।
ইমাম হুসেইন বললেন, আমি তোমাকে চিনছি, তুমি আমাকে হত্যা করবে, শহীদ করবে, তবে একটু সময় দিবে, আমি 2 রাকাত নামাজ পড়ে নেব। একসাথে বলবেন আল্লাহু আকবার। ইমাম হুসেইন জীবনের শেষ সময় নামাজ ছাড়ে নাই, আর শয়তান কোটাকার গাঁজা খায় আর কয় নামাজ লাগে না, জুতা দিয়ে বাইরে গিয়ে ওদের পিরালি শেষ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওদের খানকা, ওই কি বলে, ওদের আস্তানা, খানকা তো না, খানকা আউলিয়া কেরামের সঠিক দর্শের জায়গাকে খানকা বলা হয়, ওদের খানকা না, ওদের হলো আস্তানা, কয় আস্তানা। ওদের আস্তানাগুলি আগুন দিয়ে পোড়ানোর দরকার। কি কথা কর না কেন, ঠিক কিনা? এই ভণ্ডদের আস্তানা আগুন দিয়ে পোড়ানোর দরকার। তারা এই সমস্ত জাহেল যুক্কার ইমাম হুসেইন শাহাদাতের সময় নামাজ প্রতিষ্ঠিত করে গেছে। কথা বলেন ঠিক না বেঠে? সেই সময় সীমারকে বলতেছে, সীমার একটু সুযোগ দাও, আমি জীবনের শেষ সময় আল্লাহকে সেজদা দিয়ে যেতে চাই। তাদের ইমান দেখতে পারছেন? ইমানের বিষয়টা আপনি লক্ষ্য করেন, তাদের কত কঠিন ইমানের অধিকারী ছিল। কারণ রসুলের রক্ত শরীর প্রবাহিত হচ্ছে। আল্লাহর নবী বলতেন, ফাতেমা তোমার জন্য একটা সুসংবাদ আছে। বলে আব্বাজান কি সংবাদ? বলে ফাতেমা, তোমার 2 সন্তান হাসান আর হুসাইনের নসলে রক্তে, পবিত্র রক্তর ধারা অনুযায়ী পৃথিবীতে শেষ সময় কিয়ামতের আগে আল্লাহ একটা সন্তান পাঠাবে, তার নাম হবে মুহাম্মদ। বাবার নাম হবে আব্দুল্লাহ, কিন্তু সে পরিচিত হবে মাহাদি হিসেবে। তাকে লোকেরা ইমাম মাহাদি বলে চিনবে। ইমাম মাহাদির নাম কি? মুহাম্মদ। যারা বলেন ইমাম মাহাদির নাম কি হবে? মুহাম্মদ, কিন্তু পরিচয় হবে ইমাম মাহাদি। তার নসল হবে রসুল করিমের রক্ত, হাসানি হুসেইনি। তার বাবা এবং মা 2 জন হাসানি হুসেইনি রক্তের ধারা অনুযায়ী থাকবে। 40 বছর আরবের মরুভূমিতে তারা কাটাবে। তারা পৃথিবীর এই গতানুগত অর্থ ব্যবস্থার ভিতরে তারা আসবে না। একটা কথা সারা জীবন মনে রাখবেন, বর্তমান পৃথিবীর গতানুগতিক অর্থনৈতিক ব্যবস্থার ভিতরে আল্লাহ রসুলের আওলাদরা আসবে না। যাদের নসলে একবারে সরাসরি পবিত্র নসল, এই একটা নসলই রসুলের আওলাদের নসল, একবারে অরিজিনাল। এরপরে যা আসছে শাখা প্রশাখে, এরা আমরা অস্বীকার করি না। আওলাদের রসুল তারা শাখা প্রশাখা আসছে, কিন্তু সরাসরি যেটা আসবে একবারে সরাসরি হাসানি হুসেইনি, একবারে পবিত্র সরাসরি নসল। এরা পৃথিবীর গতানুগতিক অর্থনৈতিক ব্যবস্থা থেকে দূরে থাকবে। তাদের খাদ্য হবে হালাল, পরনের পথেও হবে হালাল, পানিও হালাল, সব ফ্রেশ থাকবে। একবারে তাদের জীবন উপকরণ হবে রসুলের তরিকায়, সাহাবে কেরামের আদলে, আহলে বাইত রসুলের তরিকায় তাদের জীবন পরিচালিত হবে। 40 বছর ধরে বুঝতেছেন ইমাম মাহাদি মরুভূমিতে ছাগল, উট, দুম্বা, ভেড়া চড়াবে, কেউ তাকে চিনবে না। আপনি বুঝতে পারছেন যে তারা কোথায় থাকবে? তারা কষ্ট হচ্ছে না আপনাদের? আমার হযরত কারবালার সম্পর্কে আলোচনা শুনতে চাইছেন, এখন এখানে চলে যাই, একটু বুঝাই আপনাকে। ইমাম হুসেন কেন শহীদ হলেন? নিজের স্বার্থের জন্য? হ্যাঁ, উনি খলিফা হইলে উনি এই রাষ্ট্রের সব টাকা পয়সা এই ডাইনবাম করে খেতে পারবেন এই চিন্তায়? না না, কারণ ওনারা মাহফুজ ছিলেন, আল্লাহ ওনাদেরকে পবিত্র রাখছিলেন, পবিত্র করে দিয়েছিলেন, আল্লাহ কর্তৃক তিনি পবিত্র ছিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। 5 জন ব্যক্তি আল্লাহ কর্তৃক পবিত্র। কয়জন? 5 জন। আল্লাহর নবী, ফাতেমা, আলী, হাসান, হুসাইন। ইন্নামা ইউরিদুল্লাহু লিউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এই আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে পাক করে দিয়েছেন এবং আলীকে পাক করেছেন, হযরতে ফাতেমাকে পাক করেছেন, হুসাইন হাসানকে পাক করে দিয়েছেন, যে তোমাদেরকে পবিত্র করে দিলাম, পুত পবিত্র, পবিত্রতর পবিত্র। ইমাম হুসাইন দুনিয়ার অর্থের প্রয়োজন ছিল না, কিন্তু তিনি কেন ইয়াজিদের বশ্যতা স্বীকার করেন নাই? ইমাম হুসাইনের চিন্তা হচ্ছে, আমি কি করে রসুলের আওলাদ হয়ে একজন নেশাখোর, পাপিষ্ঠ, ফাসিক, জেনাখোরের বায়াত মেনে নিব?
তা হতে পারে না। আমি রসুলের আওলাদ হয়ে একজন কায্যাবের কাছে আমি বায়াত নিয়ে আমার রসুলের আদর্শকে কুরবানি জলাঞ্জলি দিতে পারি না। কথা বলেন ঠিক না বেঠিক? ভোট দেওয়ার সময় আমাদের দেশের মুসলমানের 500 টাকায় ভোট চেঞ্জ হয়ে যায়। ঠিক, ভোট দেওয়ার সময় আমরা চোরেরে ভোট দিই, সিটারে ভোট দিই, বাটপারে ভোট দিই, গ্রেটার লুসিয়ারে ভোট দিই। আমরা এটা করবো কেন? ভোট দেওয়ার সময় আমরা একজন ফ্রেশ মানুষ দেব। ইমাম হুসেন বললেন, না আমি তো তার বায়াত নিতে পারি না, অসম্ভব। এমন একজন ফাসিক ফুজ্জারের বায়াত আমি কি করে নিব? আমি আওলাদে রসুল, আমার শরীরে রসুলের রক্ত প্রবাহিত হচ্ছে, আমি মিথ্যার সামনে কেন মাথা নত করব? কারবালাতে শির উঁচু করে মিথ্যার সামনে মাথা নত না করে সেই দিন শহীদ হয়েছিল হকের জন্য, ইনসাফের জন্য। কথা বলেন ঠিক কিনা? হক ইনসাফের জন্য মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। প্রিয় উপস্থিতি হাজিরিন, আমি কারবালার দিকে আপনাকে নিয়ে যাচ্ছি, মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। ইমাম হুসেন কারবালায় উপস্থিত। আহা, দিনটা অত্যন্ত ভয়ঙ্কর। 3 দিন পর্যন্ত পানি নাই। বাচ্চা কাচ্চারা পানির অভাবে কলিজা শুকিয়ে গেছে। আরবের জমিন আপনি জানেন, পানি না হলে কলিজা শুকায় যায়। যেমন আমার কাছে এখন শুধু পানি খাইতে মন চাচ্ছে। কেন? আমি কথা বলতেছি, আমার গলা শুকিয়ে আসতেছে। পানি পান না করলে, চা না খাইলে আমার খারাপ লাগবে। এই জন্য মাঝে মধ্যে আমরা বক্তারা চা খাই, কথা বলতে বলতে আমাদের গলা শুকায় আসে, গলা শুকিয়ে আসে। আরবের জমিন তো শুষ্ক আবহাওয়া, শুষ্কতার কারণে দেখবেন। আহাই, এই বছর আমি হজে ছিলাম। আপনার সিলেট আলিয়া, ওই যে বিশ্বনাথ আলিয়ার প্রিন্সিপাল মহোদয় এবং ফেন্সুগঞ্জ আলিয়ার ভাইস প্রিন্সিপাল মহোদয়ের সাথে আমরা একই রুমে 40 দিন ছিলাম। প্রচণ্ড গরমে আমাদের চোখের সামনে আরাফাতে এক মিশরি হাজি মারা গেল প্রচণ্ড হিট স্ট্রোকে। গলা শুকিয়ে আসে, নাক শুকায় যায়, গলার ভিতর থেকে জিহ্বার গোড়া দিয়ে কলিজা পর্যন্ত শুকায় আসে। একটার পর একটা পানি পান করতে হয়। সেই দিন দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করলাম, আহা, কারবালার ময়দানে ইমাম হুসাইনের কতই না কষ্ট হয়েছিল সেই দিন। শুধু উনি না, ওনার কোলের বাচ্চাটাকে বলা হলো, নিয়ে গেলেন ইমাম হুসেন। এ কারবালাবাসী, ইয়াজিদের সৈন্যরা, তোমাদের দৃষ্টিতে আমি তোমাদের কাছে দুশ্মন হতে পারি, কিন্তু আমার ছোট্ট বাচ্চাটা তো কোনো দুশ্মনী করে নাই। তোমরা আমার ছোট্ট বাচ্চাটাকে একটু পানি দাও। যদি বিশ্বাস তোমরা না করো, তোমরা যদি মনে করো আমি পানি পান করব, তাহলে তোমাদেরকে বলতেছি, আমার শিশু আসগরকে নিয়ে তোমরা ফরাত থেকে আমার বাচ্চাটাকে একটু পানি পান করায় দাও। আজকে 3 দিন তাকে পানি পান করাইতে পারি নাই। তার কান্না একটা মুহূর্তের জন্য কান্না বন্ধ হয় না। আমার ছোট্ট বাচ্চা মাসুম দুধের বাচ্চা, কোনো অপরাধ করে নাই। তোমরা একটু পানি নিয়ে ওকে পান করায় দাও। সেই দিন দুশ্মনগুলি, জালেমগুলি, জুলুমের এত নিম্ন সীমা পর্যন্ত তারা চলে গেল। সেই দিন সেই জালেমরা সেই দিন দূর থেকে একটা তীর নিক্ষেপ করে কোলের মধ্যে ধরে রাখা হযরতে ইমাম আলী আসগর রাদিয়াল্লাহু আনহু বুক ভেদ করে বাবার কলিজার ভিতরে, কোলের মধ্যে ছোট্ট শিশু কলিজা ভেদ করে বাবার কোলে শহীদ হয়ে গেল। হযরত ইমাম হুসাইন ছোট্ট সন্তানটাকে কোলে করে নিয়ে তাঁবুর সামনে দাঁড়ায় বললেন, বিবিরে আসো, আমি তোমার সন্তানটাকে পানি পান করিয়েছি, স্ত্রী আমার, আর কখনো সে তোমাকে কষ্ট দেবে না রে বিবি। আমার রসুল, আমার নানা এত সময় তাকে বেহেশতের ভিতরে হাউজে কাউসারের পানি পান করায় দিয়েছে। বিবিরে, আমি বাবা হয়ে তারে পানি পান করাইতে পারি নাই, কিন্তু আমার সন্তানটাকে আমার নানা এত সময় জান্নাতে হাউজে কাউসারের পানি পান করাই দিয়েছে। হযরত ইমাম জয়নুল আবেদিন বলেন, দুনিয়ার মানুষ একমাত্র বেঁচে যাওয়া কারবালার সাক্ষী আমি, একমাত্র
মাত্র বেঁচে থাকা পুত্র সন্তান আমি। আমার আব্বাজান ভিতরে আসলেন, আমার ছোট ভাইটাকে শহীদদের কাতারে বাবা শোয়ায় রাখলেন। আমার আব্বাজান ভিতরে আসলেন, আর আব্বা জুলফিকার তলোয়ার হাতে নিলেন। আমার আব্বা জান তার নানার পবিত্র সবুজ পাগড়ি খানা মাথায় বাঁধলেন। সবুজ পাগড়ি সেই দিন আওলাদের রাসূল ইমাম হুসেন মাথায় বেঁধেছিলেন। আর হযরত আমিরা হামজার একটা বর্ম ছিল, বর্ম লোহার একটা পোশাক ছিল, এই বর্মটা তিনি গায়ে দিলেন। জুলফিকার তলোয়ারটা হাতে নিলেন। বাবার দেওয়া জুলফিকার তলোয়ার হাতে নিয়ে হযরত ইমাম হোসেন স্ত্রী সন্তান পুত্রদের কাছ থেকে বিদায় নিলেন। হাজরাতে জয়নুল আবেদিনের কাছে আসলেন। জয়নুল আবেদিন বলতেছেন, আমি অসুস্থ ছিলাম, সেদিন বসতে পারতাম না, দাঁড়াইতে পারতাম না। আব্বাজান কাছে আসার পরে আব্বাজান আমাকে কোলে তুলে নিলেন, চুমা খাইলেন, আদর করলেন। আমি আব্বাকে বললাম, আব্বু অনুমতি যদি দাও, আমি আমার এই অসুস্থ শরীর নিয়ে কারবালায় শহীদ হতে চাই। কারণ আমার প্রত্যেকটা ভাইয়েরা এই কারবালায় শহীদ হয়ে আছে। মিথ্যার সামনে মাথা নত না করে আমার প্রত্যেকটা ভাই এই কারবালায় শহীদ। আব্বাজান আপনি অনুমতি দিলে আমিও কারবালায় শহীদ হতে চাই। ইমাম হুসেন আদর করে সন্তানকে বলেন, বেটা নানার উম্মতের জন্য তোমাকে রেখে গেলাম, মায়ের সেবা করবা, নানার উম্মতের খেদমতে রেখে গেলাম, নানার উম্মতের নানার দিনের জন্য তোমাকে রেখে গেলাম। বিদায় নিলেন। হাজরাতে সাকিনা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে হযরতে জয়নব রাদিয়াল্লাহু আনহাকে নবীজির দৌহিত্র ইমাম হুসেন ডাক দিলেন জয়নব। জয়নব ছিলেন ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর ছোট বোন।